আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্ছি তৈরির একটি রেসিপি। এই গরমে আমরা সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছি। আর এই গরমে লাচ্ছি কিন্তু আমাদের যেমন স্বস্তি এনে দেয়, তেমনি লাচ্ছি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর তারপরেও লাচ্ছিটা যদি বাসায় তৈরি হয় তাহলে তো আরও ভালো হয়। আর বাসায় কীভাবে খুব সহজে আপনারা লাচ্ছি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাচ্ছিটি তৈরি করা একদমই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা লাচ্ছিটি তৈরি করে নিই। এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ মিষ্টি দই। এটা আমার ঘরে পাতা মিষ্টি দই। দইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। এবার দইটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি কিছুটা বরফ কুচি, আর ব্যবহার করেছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি যে মিষ্টি দইটা ব্যবহার করেছি, এই দই কীভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়েছি সামান্য একটু বিট লবণ। বিট লবণটা আগে দিতে মনে ছিল না, এর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই সামান্য একটু বিট লবণ দিয়ে দিবেন। আর হাতের কাছে যদি একটু কমলা থাকে তাহলে একটা কমলার কর সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবেন, খুব বেশি না, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এবার লাচ্ছিটা পরিবেশন করে নিচ্ছি। এর জন্য আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি, কারণ আমার অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে। আপনারা চাইলে বরফ ছাড়াই পরিবেশন করতে পারেন। এবার আমি লাচ্ছিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ লাচ্ছি তৈরি করেছি তাতে দুজনের জন্য ভালোভাবে পরিবেশন করা যাবে। আমি লাচ্ছিটা দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি দইয়ের যে ক্রিমটা তৈরি হয়েছে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল লাচ্ছি। আশা করছি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।